পৃথিবীর যে দেশে ঘোরাঘুরি করেন নিজের দেশে যাওয়ার শান্তি আনন্দ অন্যরকম। তো আমার এই ভিডিওটা হলো, আজকের ভিডিওটা হবে আমি বাংলাদেশে যে গিয়েছিলাম আষাঢ় দিনের ভিডিও। তো এটা হলো আমাদের বড় ভাই, তো ওনাদের বাসায় আমাদের সকালবেলা নাস্তার দাওয়াত ছিল। আমরা আসলে যেদিন চলে আসব ওই দিন সকালবেলা বাসার থেকে একটু আগে আসছিলাম ঢাকায়, এসে বড় ভাইয়ের বাসায় নাস্তা করলাম। তো করে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর যাওয়ার সুযোগে আমি একটু ঢাকা শহরটাকে ভিডিও করে নিচ্ছিলাম। এটা হলো উত্তরা। আসলে উত্তরা আমি অনেকদিন ছিলাম, তো অন্যরকম একটা মায়া কাজ করে, সব কিছু মিলিয়ে দেখতেও ভালো লাগে। আর এই যে বললাম দেশে যাওয়ার আনন্দ, এটা যে কি আনন্দ, আর চলে আসার দিনটা যে কি পরিমাণ মন খারাপ থাকে বলার বাহিরে। আমি আসলে অনেক বছর পরে গিয়েছিলাম, তো আমার এই ভিডিওটা ছিল, চিন্তা করলাম আপনাদের সাথে অনেক দিন পরে হলো একটু শেয়ার করি। আর আমার পেজে স্মৃতির পাতাতেও থেকে গেল আমার এই ভিডিওটা, দেখবো মাঝে মধ্যে, ভালো লাগবে, অন্যরকম শান্তি লাগবে। আসলে নিজের বললাম না, দুনিয়ার যত দেশেই ঘুরি নিজের দেশের শান্তি অন্যরকম আর আনন্দটাও অন্যরকম, যতই যেতে পারি ভালো লাগে। এরপরে চলে আসলাম, এসে দেখি অনেক মানুষ, আসলে কতজনের কত স্বপ্ন কত কিছু নিয়েই না যাচ্ছে। এয়ারপোর্ট স্টেশন এখানে আসলে আমার মনে হয় যে কত স্বপ্ন কত চিন্তা কত ভাবনা নিয়ে মানুষ কত জায়গায় যাচ্ছে তার নাই ঠিক। আর এই যে এখানে বিআইকে বলছিলাম যে বিআইকে বিয়েটা করাতে পারলাম না, তখন অবশ্য অনেক মজা করেছিলাম যে ওরকে বিয়ে করাবো, বিয়ে বলবো দেখছিলাম। তো বলছিল যে না বিজয়ী আমি বিয়ে করতে হয় নাই, আপনারা যা শুরু করেছেন, এরকম মজা করছিল। আর এর মধ্যে যে আরিয়ানের ফ্রেন্ড, ওনারা হলো বাংলাদেশে গিয়েছেন, হজে যাবেন, আর আমরা হলো অস্ট্রেলিয়া চলে আসবো। তো এয়ারপোর্টে ওনাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, অন্যরকম ভালো লাগছিল। আসলে এরকম দেখা হয়ে গেলে ভালোই লাগে। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম লাগেজ দেওয়ার জন্য, আবার পাসপোর্টও মনে হয় দেখবে, তো ওর জন্য আমরাও দাঁড়িয়েছিলাম। দেখুন ওই দিন ছিল হজেরও ফ্লাইট, তো অনেক মানুষ ছিল। আর বাচ্চাদেরকে নিয়ে এরকম লাইনে দাঁড়ানোটা আসলে অনেক কষ্ট, এক একজনের এক একটা চিন্তা চেতনা থাকে ওদের, তো দাঁড়াতে তো হবেই। তো আমরা সব কাজ শেষ করে আমাদের প্লেনে চলে আসলাম। আর এই যে দেখুন ভিতরে কে বসা, আমাদের গল্প নাটকের ফাহাদ ইরফান সাজ্জাদ বসা ছিল। আমি আসলে পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ওনাকেও দেখা যাচ্ছিল, তখন অবশ্যই জানি না, হলে একটু ভালো করে ভিডিওটা করে নিতাম। আর এই যে প্লেনটা চলে যাচ্ছে, এই সময় যে কিরকম লাগছিল আমার, আমি তখন যারাকে বলছিলাম যারা ফুপরে হাতটা ধরো, আমি একটু হাতটা ধরা অন্যরকম লাগছিল। আসলে মনে হচ্ছিল যে চলে যাচ্ছি, যাই না আবার কবে আসতে পারবো, সব কিছু মিলিয়ে। আর এই যে আমরা বসে দেখুন কি করে ওরা, যে আলবিন তো উঠেই ঘুমিয়ে গিয়েছিল, আর আরিয়ান দুষ্টামি করছিল আমার সাথে। আর কি করবে, আসলে অনেক সকালে আসছিলাম তো ওর জন্য আর কি। তো আমরা এবার চায়নাও চলে আসলাম। চায়না ফ্লাইটে আমাদের 6 ঘন্টা ট্রানজিট ছিল, তো আমরা এর জন্য চায়নাতে অনেকক্ষণ বসাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। 6 ঘন্টা ট্রানজিট, চিন্তা করা যায়। এই যে আমাদের জোহান বাবা দেখুন কি করে ওকে টয় কিনা দেওয়ার জন্য আসলে ভিডিওটা অনেক আগের, জানুয়ারি মাসের, কিন্তু এখন এডিট করতে গিয়ে আমারই দেখতে অনেক ভালো লাগছিল, অনেক কিছু মিস করছিলাম। আর সবাই একসাথে থাকার মজাই আলাদা, এটা কিন্তু সবাই মানতে হবে। কোথাও একসাথে গেলে অন্যরকম সময়টাও চলে যায়। এই যে দেখুন যা আলবিনও উঠবে, জোহানও উঠবে এই গাড়িটাতে। তো আলবিন চাচ্ছিল, তো ভাবি বলছিল যে আলবিনকে কিছুক্ষণ দিয়ে রাখো, জোহান এখন স্টলারই থাকুক। আর এই যে এখন আবার আমরা অস্ট্রেলিয়ার ফ্লাইটে উঠে যাব। চায়নার থেকে 6 ঘন্টা যুদ্ধ করে বাচ্চাদেরকে নিয়ে উঠছি। আর চিন্তা করছিলাম বাংলাদেশ থেকে চায়না আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু চায়নার থেকে সিডনি আসতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো আমরা সব অবশ্য টায়ার্ড ছিলাম, চিন্তা করছিলাম যে ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুমাবো আর কতক্ষণ প্লেনের মধ্যে। বাচ্চাদেরকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে অনেকক্ষণ সময়, প্রায় 8-9 ঘন্টার মতো লেগেছিল। আমি আসলে টাইমটা এখন শিওর না, উল্টাপাল্টা টাইম বলে লাভ নাই, কতক্ষণ লাগে, কিন্তু অনেকটা সময় লাগে। আর চায়নায় এবারই প্রথম গিয়েছিলাম আমি, ভালোই ছিল, এত বেশি সমস্যা হয় নাই।
তো আলহামদুলিল্লাহ তখন সিডনি চলে আসছিলাম সবাই মিলে। আসলে কোথাও যাওয়ার সময় একটা টেনশন থাকে যে সুস্থ মতো চলে আসতে পারবো কি না আবার জায়গায়। বাচ্চাদের নিয়ে গেলেও একটা চিন্তা থাকে যে সুস্থ অসুস্থ তাদের একটা ব্যাপার থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থ মতোই চলে আসতে পেরেছিলাম। তো ওদের আরিয়ান বাবা আরিয়ান জন্য বেলুন, রায়ান জায়ানের জন্য, জারার জন্য, সবার জন্য গিফট নিয়ে আসছিল। অন্যরকম একটা ভালো লাগছিল। তো বাসায় আসার পরে ওদের জন্য অনেকগুলি টয় কিনে রেখেছে ওর বাবারা যেটা করে বাচ্চাদের জন্য। তো সবাই ভালো থাকবেন। বান্ধবী সন্দেশ বানিয়ে দিয়েছিল আর খাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।